স্ন্যাপচ্যাটের নাম শোনেনি এমন তরুণ তরুণী বোধহয় বর্তমান বিশ্বে খুঁজে পাওয়া যাবে না। প্রতিদিন পুরো পৃথিবীর কোটি কোটি তরুণ তরুণী স্ন্যাপচ্যাট ব্যবহার করে আসছে। কিন্তু তারা কি জানে তাদের নিত্য ব্যবহারে স্ন্যাপচ্যাটের সাহায্যে লাখ লাখ টাকা আয় করা সম্ভব? অধিকাংশ ক্ষেত্রেই উত্তরটা না। এমনই কিছু অজানা টপিক নিয়ে আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে স্ন্যাপচ্যাটের জন্ম হলো, কেন মার্ক জাকারবার্গ স্ন্যাপচ্যাটের ধ্বংস কামনা করছেন, স্ন্যাপচ্যাটের কি কি ফিচার কপি করেছে ফেসবুক, ইনস্টাগ্রাম সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া, কিভাবে বিশ্বের লক্ষ লক্ষ তরুণ তরুণী স্ন্যাপচ্যাট ব্যবহার করে মোটা অঙ্কের অর্থ উপার্জন করছে। আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এমন আরও ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। স্ন্যাপচ্যাট অ্যাপটির পূর্বের নাম ছিল পিকাবু। রেজি ব্রাউন নামক এক যুবক সর্বপ্রথম এমন একটি অ্যাপ পরিকল্পনা করেছিল যাতে ছবি পাঠানোর পর তা আপনা আপনি মুছে যাবে। রেজির বুদ্ধিটি আমলে নিয়েছিল তারই বন্ধু ইভান স্পিগেল, কিন্তু তাদের কারোরই অ্যাপ ডেভেলপমেন্টের অভিজ্ঞতা ছিল না। অগত্যা অ্যাপটি বানানোর জন্য ববি মার্ফি নামে আরেকজনকে দলে ভেড়ায় ইভান। তার হাত ধরেই গঠিত হয় পিকাবু। পরবর্তীতে পিকাবু নামের অন্য আরেকটি কোম্পানি ইভানকে তাদের অ্যাপের নাম পাল্টানোর অনুরোধ করে মেইল পাঠায়। একই নামে দুই কোম্পানির দ্বিধা দূর করতে গিয়েই পিকাবু হয়ে যায় স্ন্যাপচ্যাট। স্ন্যাপিং আর চ্যাটিং শব্দ দুটো মিলে স্ন্যাপচ্যাটের জন্ম হয়েছিল। মার্কেটে আসার সাথে সাথেই ভয়ানক এক পরিস্থিতিতে পড়তে হয়েছিল স্ন্যাপচ্যাটকে। প্রথমত, তরুণরা ধীরে ধীরে লুফে নিতে থাকে অ্যাপটি। তাদের মধ্যে স্ন্যাপচ্যাট বহুল জনপ্রিয়তা লাভ করে, কেননা এই অ্যাপে তারা অন্যান্য সোশ্যাল মিডিয়ার চেয়ে অনেক বেশি নিরাপদ অনুভব করত। কিন্তু স্ন্যাপচ্যাটের জন্ম ভালোভাবে নেয়নি মিডিয়া। তাদের মতে এমন একটি অ্যাপ যা কথাবার্তার কোনো রেকর্ড রাখে না, তা অনায়াসে ড্রাগ ডিলিং, হ্যারাসমেন্ট সহ নানা অনৈতিক কাজে ব্যবহার করা সম্ভব। এমনকি স্ন্যাপচ্যাটের সাহায্যে ড্রাগ ডিল করা হচ্ছে বলেও দাবি তোলে তারা। আর ঠিক সে সময়ই অভ্যন্তরীণ গন্ডল শুরু হয় স্ন্যাপচ্যাটের তিন প্রতিষ্ঠাতার মাঝখানে। এক পর্যায়ে ইভান আর ববি মিলে রেজি অর্থাৎ মূল বুদ্ধিদাতাকেই কোম্পানি থেকে বের করে দেয়। পরবর্তীতে এটা নিয়ে মামলা করেছিল রেজি। তাকে $157 মিলিয়ন দিয়ে ঝামেলার রফাদফা করতে হয় ববি আর ইভানকে। জন্মের পর থেকেই একটু একটু করে বেড়ে উঠেছে স্ন্যাপচ্যাট কমিউনিটি। প্রতিনিয়ত বেড়েছে এর ব্যবহারকারীর সংখ্যা, বেড়েছে ইউজার টাইম ও এক্সপিরিয়েন্স। অক্টোবর 2012-তে প্রতিদিন প্রায় 20 মিলিয়ন ছবি আদান প্রদান হতো স্ন্যাপচ্যাটে। অথচ তখন স্ন্যাপচ্যাটের সূচনা লগ্ন চলছে। টেকনোলজির বিশ্বে যখনই কোনো অ্যাপ মাথাচাড়া দিয়ে ওঠে, তখনই দেখা মেলে জাকারবার্গ নামক এক নীলতিমির। নীরব পানি উপরে বেরিয়ে আসেন তিনি, আর বাগিয়ে নিতে চান সেই কোম্পানির মালিকানা। এক্ষেত্রেও তাই হয়েছে। টেকনোলজি দুনিয়া মনোপলি ক্রিয়েট করতে চাওয়া মার্ক জাকারবার্গ স্ন্যাপচ্যাট কেনার প্রস্তাব রাখেন ইভানের কাছে। বলেন তারা তাদের ইচ্ছা মতোই কোম্পানি চালাতে পারবে, বিনিময়ে ব্যবহার করতে পারবে ফেসবুকের সমস্ত রিসোর্স। $3 বিলিয়ন লোভনীয় এই প্রস্তাব সাথে সাথেই ফিরিয়ে দেন ইভান। অন্যান্য অ্যাপ মালিকদের মতো জাকারবার্গের কাছে বিক্রি হয়ে যেতে রাজি ছিলেন না তিনি। স্ন্যাপচ্যাট কিনতে ব্যর্থ হয়ে জাকারবার্গ তখন পা বাড়ান ভিন্ন পথে। অবিকল স্ন্যাপচ্যাটের মতো দেখতে একটা অ্যাপ ইভানকে দেখান তিনি, যার নাম পোক। অর্থাৎ স্ন্যাপচ্যাটকে গুড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন তিনি। খানিকটা ঘাবড়ে গিয়েছিলেন ইভান। ভেবেছিলেন ফেসবুকের মতো বিরাট কমিউনিটির কাছে প্রমোশন করলে যে কোনো অ্যাপই রাতারাতি দাঁড়িয়ে যাবে, গুড়িয়ে যাবে স্ন্যাপচ্যাট। কিন্তু তাতেও ফেসবুকের কাছে মাথা নত করতে রাজি হননি তিনি। নিজের হাতেই ধরে রেখেছেন স্ন্যাপচ্যাটের হাল। এমনকি পোকও মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি। 2012-তে লঞ্চ করা পোক 2014-তেই বন্ধ হয়ে যায়। রাতের নিভৃতেই এই পথ ছাড়েন জাকারবার্গ। হয়তো বর্তমান সময়ে অনেকেই এই ব্যাপারে অজ্ঞ। এভাবেই শুরু হয় জাকারবার্গ আর স্ন্যাপচ্যাটের প্রতিযোগিতা। প্রথম রাউন্ডে গোহারা হেরেছিল ফেসবুকের প্রতিষ্ঠাতা। পোক স্ন্যাপচ্যাটকে ব্যাহত তো করতে পারেনি, বরং লোকজন এটা বুঝতে সাহায্য করেছিল যে স্ন্যাপচ্যাট রিয়েলি ইজ এ বিগ ডিল। নইলে জাকারবার্গ তো আগ্রহী হতো না। বর্তমান সময়ে ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ার বহুল পরিচিত অনেক ফিচার আসলে স্ন্যাপচ্যাট থেকেই ধার করা। স্টোরি, ফটো ফিল্টার, শর্ট ভিডিও, পোস্টের ফিচার থেকে শুরু করে আরও বেশ কিছু ফিচার ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট থেকে হুবহু কপি করেছে। 2013 সালে সর্বপ্রথম স্টোরি ফিচারটা লঞ্চ করে স্ন্যাপচ্যাট। পরবর্তীতে সেটাই হুবহু কপি করে জাকারবার্গ। ফেসবুক, ইনস্টাগ্রাম সহ সব অ্যাপে স্টোরি ফিচার অ্যাড করে সে।
এর মধ্যে ইনস্টাগ্রামের স্টোরি বহুল জনপ্রিয়তা লাভ করে। জাকারবার্গের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে একে একে আরও অনেক ফিচার অ্যাড করে স্ন্যাপচ্যাট। এর মধ্যে কতগুলো অসফলতার ডালা হাতে নিয়ে হারিয়ে যায়, আবার কিছু কিছু টিকে যায় দীর্ঘদিনের জন্য। স্ন্যাপচ্যাটের ফিল্টার কিংবা অ্যাভাটার ক্রিয়েশন তেমনই দুটো ফিচার। স্ন্যাপচ্যাটের সফলতা দেখে পরবর্তীতে ফেসবুক ও ইনস্টাগ্রাম স্ন্যাপ ফিল্টার অ্যাড করা হয়। একই কথা ফেসবুক অ্যাভাটারের ক্ষেত্রেও খাটে। ফেসবুক ও ইনস্টাগ্রামে আগে বড় দৈর্ঘ্যের ভিডিও পোস্ট করার চল ছিল, যেগুলোতে অ্যাড দেওয়ার মাধ্যমে ফেসবুক অর্থ উপার্জন করত। কিন্তু অর্থের দিক থেকে মনোযোগ সরিয়ে স্ন্যাপচ্যাট ইউজার বাড়ানোর দিকে বেশি মনোযোগ দেয়। তারা এই ভিডিও স্প্যান কমিয়ে কয়েক সেকেন্ডে নিয়ে আসে। স্ন্যাপচ্যাটে এই শর্ট ভিডিও জনপ্রিয়তা লাভ করলে ইনস্টাগ্রাম রিল, ইউটিউব শর্ট এই জাতীয় ফিচারগুলোর আগমন ঘটে। আলোচনার এই পর্যায়ে মনে প্রশ্ন জাগে, ফেসবুক ইনস্টাগ্রাম যদি স্ন্যাপচ্যাটকে অহরহ নকলই করে থাকে, তাহলে স্ন্যাপচ্যাট বাকিদের চেয়ে বেশি সফল নয় কেন? উত্তরটা একটু জটিল। ফেসবুক স্ন্যাপচ্যাটের অনেক আগে থেকে ব্যবসা করে আসছে। যতদিনে স্ন্যাপচ্যাট মাথা উঁচু করে দাঁড়াতে শুরু করেছে, ততদিনে ফেসবুকের নিজস্ব বিজনেস মডেল ছিল, অর্থাৎ টাকা উপার্জন করছিল তারা। এদিকে নতুন একটা সোশ্যাল মিডিয়া কেবলমাত্র জন্মেই বিজনেস মডেল ইন্ট্রোডিউস করতে পারে না, তার জন্য ইউজারের দরকার হয়। আর এই কোটি কোটি লোককে প্ল্যাটফর্মে আনতে লম্বা সময় দিতে হয়, গাঁটের টাকা খরচ করে মার্কেটিং করতে হয়, যেটা ফেসবুককে তখন করতে হচ্ছিল না। স্ন্যাপচ্যাট যখন নিত্য নতুন ফিচার বানাতে ব্যস্ত, তখন তাদের কোনো বিজনেস মডেল ছিল না, এক কথায় কোনো টাকাই আয় করছিল না তারা। এমনকি আজকের দিনেও স্ন্যাপচ্যাটের বিজনেস মডেল ফেসবুক, ইনস্টাগ্রামের মতো অতটা সবল নয়। এ কারণে হয়তো সফলতার মাপকাঠিতে স্ন্যাপচ্যাট অনেকটাই নিচে পড়ে আছে। স্ন্যাপচ্যাটের অর্থ উপার্জনের প্রতিবন্ধকতা আর এর ইউজারদের অর্থ উপার্জনের রাস্তা দুটোই ওতপ্রোতভাবে জড়িত। ফেসবুক, ইনস্টাগ্রামের বিজনেস মডেলের বড় একটা অংশ অ্যাডভার্টাইজিং এর উপর নির্ভরশীল। বড় ভিডিওগুলোতে অ্যাড দিয়েই টাকা আয় করে তারা। কিন্তু যেহেতু স্ন্যাপচ্যাটে বড় ভিডিওর প্রচলন তেমন নেই, তাই অ্যাড দেওয়া সম্ভব হয় না। 2020 সালে স্ন্যাপচ্যাট শর্ট ভিডিও পোস্ট করার জন্য স্পটলাইট নামে একটি ফিচার চালু করে। প্রতিদিন কোটি কোটি শর্ট ভিডিও এখানে পোস্ট করা হয়, কিন্তু কোনোটাই অ্যাডভার্টাইজিং এর উপযুক্ত নয়। অগত্যা অর্থ উপার্জনের রাস্তা বন্ধ। তবে এই স্পটলাইটই স্ন্যাপচ্যাট ইউজারদের অর্থ উপার্জনের দ্বার খুলে দিয়েছে। প্রতিদিন 5 থেকে 7 সেকেন্ডের ভিডিও পোস্ট করে হাজার হাজার তরুণ তরুণী লক্ষ লক্ষ টাকা আয় করছে। কিভাবে? ব্যাপারটা বেশ সোজা। আপনাকে শুধু স্পটলাইটে শর্ট ভিডিও পোস্ট করতে হবে। এর মধ্যে যেসব স্টোরি বেশি ভিউ পাবে, তাদেরকে প্রতিদিন $1 মিলিয়ন দিয়ে থাকে স্ন্যাপচ্যাট অথরিটি। এই $1 মিলিয়ন যে একজনকেই দেওয়া হয়, ব্যাপারটা কিন্তু তা নয়। ভিউ সংখ্যার উপর ভিত্তি করে এক একজন এক এক অঙ্কের টাকা পেয়ে থাকেন। তাছাড়া ইউটিউবের মনিটাইজেশনের চেয়ে স্ন্যাপচ্যাটের মনিটাইজেশন সিস্টেম ভিন্ন। ইউটিউবের অ্যালগোরিদম একটা ভিডিওর কোয়ালিটি নির্ধারণ করে ওয়াচ টাইম, ক্লিক থ্রু রেট এইসবের উপর ভিত্তি করে। কিন্তু যেহেতু স্পটলাইটের সমস্ত ভিডিওই শর্ট ভিডিও, তাই এখানে কে কতটুকু দেখছে তার উপর হিসাব করে ভিডিও ভালো নাকি মন্দ তা বিচার করা সম্ভব নয়। এ কারণে স্ন্যাপচ্যাটের প্রমোশনাল অ্যালগোরিদম একেবারে র্যান্ডম। এখানে আপনার ভিডিও রিচ হওয়ার জন্য বড় অঙ্কের ফলোয়ার থাকার প্রয়োজন নেই, সেই সাথে প্রয়োজন নেই দীর্ঘদিন ধরে কাজ করে যাওয়ারও। আপনি প্রথম দিন ভিডিও পোস্ট করে কোটি কোটি ভিউ পেয়ে যেতে পারেন, যেমনটা অন্য সোশ্যাল মিডিয়ায় অসম্ভব। প্রতিদিন এভাবেই কোটি কোটি টাকা উপার্জন করছে বিশ্ববাসী। গত বছরের শেষ দিকে ক্যালিফোর্নিয়ার এক 19 বছরের বালক মাত্র 5 সপ্তাহে $3 মিলিয়ন বাগিয়ে নিয়েছিল স্ন্যাপচ্যাট থেকে। এমন উদাহরণ অহরহই পাওয়া যায়। কিন্তু এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তেমন কোনো উচ্চবাচ্য চোখে পড়ে না, কেননা এতে করে পাবলিসিটি হয়ে যাবে, আর অর্থ উপার্জনের পন্থার পাবলিসিটি হয়ে গেলে বেড়ে যাবে পোস্টের সংখ্যা তথা কম্পিটিশন। এ কারণেই হয়তো ব্যাপারটা এখন অনেকের অগোচরে রয়ে গেছে। কিন্তু স্ন্যাপচ্যাটের এই শর্ট ভিডিও পোস্টিং নিয়ে নাখোশ বিশেষজ্ঞরা। ভিডিও স্প্যান কমে আসার সাথে সাথে কন্টেন্টের মানও কমে যায়। মাত্র কয়েক সেকেন্ডের ভিডিওতে নিজের ট্যালেন্ট দেখানোর সুযোগ কোথায়, কিংবা কোনো গল্প বলারই বা সুযোগ কোথায়? এসব স্বল্প দৈর্ঘ্যের কন্টেন্টের প্রায় সবই নিতান্ত জগা খিচুড়ি ব্যতীত কিছুই নয়। বিশেষজ্ঞরা বলছেন, স্রেফ ভিউ কামানোর তাগিদ থেকে বানানো এই ভিডিওগুলো অনলাইন প্ল্যাটফর্মে কন্টেন্ট পলিউশন বাড়াচ্ছে, যার ফলে আমরা শুধু বিশাল সংখ্যার কন্টেন্টই পাচ্ছি, কিন্তু কোয়ালিটিফুল কিছুর দেখাই মিলছে না। তাছাড়া স্ন্যাপচ্যাটের অ্যালগোরিদম অনুযায়ী আপনি যত বেশি কন্টেন্ট আপলোড করবেন, আপনার মনিটাইজেশন হওয়ার সম্ভাবনা তত বাড়বে। যারা নিয়মিত স্ন্যাপচ্যাট থেকে অর্থ উপার্জন করছেন, তারা এক একজন দিনে গড়ে অন্তত 150টি কন্টেন্ট আপলোড করেন।
এবার ভাবুন, দিনে 150টি কন্টেন্ট তৈরি করা ক্রিয়েটরের কন্টেন্টের মান কিরূপ হতে পারে। তাছাড়া অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ভিডিও চুরি করে স্ন্যাপচ্যাটে আপলোড করে অর্থ উপার্জনের মতো বেআইনি কাজের নজিরও স্ন্যাপচ্যাটে আছে। এই ব্যাপারে স্ন্যাপচ্যাটের মনিটরিং সিস্টেম ইউটিউবের মতো উন্নত নয়। স্ন্যাপচ্যাটের অ্যালগরিদম চুরি করা ভিডিও শনাক্ত করে আপনি সেটা ডিলিট করে দিতে পারে না, বরং এ কাজের জন্য তা মূল মালিকের রিপোর্টের অপেক্ষায় বসে থাকে। অধিকাংশ ক্ষেত্রে এটা মূল মালিকের চোখ এড়িয়ে যায়, আর সেই সুযোগে বেআইনি উপায়ে অর্থ উপার্জন করে অসাধুরা। জন্ম থেকে আজ পর্যন্ত ফেসবুক সহ অন্যান্য সকল সোশ্যাল মিডিয়ার সাথে যুদ্ধ করে বেশ বীর দর্পে দাঁড়িয়ে আছে স্ন্যাপচ্যাট। আজকের বিশ্বে কোটি কোটি তরুণ তরুণী স্ন্যাপচ্যাট নিয়মিত ব্যবহার করছেন। বিলিয়ন বিলিয়ন ছবি প্রতিদিন স্ন্যাপচ্যাটে আদান প্রদান করা হচ্ছে। অজস্র ব্র্যান্ড তাদের প্রমোশনের কাজে স্ন্যাপচ্যাট ব্যবহার করছে। বর্তমান বিশ্বে টেকনোলজির জগতে স্ন্যাপচ্যাট এক জ্বলন্ত নক্ষত্র, কিন্তু সামনের দিনগুলোতে জাকারবার্গের মতো জায়ান্টের সাথে লড়ে কত দূর যেতে পারে স্ন্যাপচ্যাট, সেটাই এখন দেখার বিষয়। আজ এইটুকুই। এমনই আরও অজানা অনেক তথ্য জানতে যুক্ত থাকুন আমাদের সাথে। আগামীতে আপনারা কোন টপিকের উপর ভিডিও চান তা কমেন্ট করে জানাতে পারেন। খুব শীঘ্রই দারুণ কিছু তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হব আবার। আপাতত বিদায়।